দেখো আজকে হচ্ছে তোমাদের নতুন পরিচ্ছেদ বিপরীত ফাংশনের অন্তরজ ডিফারেন্সিয়েশনের নতুন পরিচ্ছেদ। এটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের এফ এর পরিচ্ছেদ। আচ্ছা দেখো, তো এই বিপরীত ফাংশনের অন্তরজ এটা পড়ার আগে আমাদের কয়েকটা সূত্র জানা লাগবে, তাছাড়া এই অধ্যায় হবে না। ডিডিএক্স এগুলো তুলে নাও। ডিডিএক্স সাইন ইনভার্স এক্স, ডিডিএক্স সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কয়ার। ডিডিএক্স cos ইনভার্স এক্স, এটা জাস্ট দেখো সেম সূত্র। ডিডিএক্স সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কয়ার। এটা cos ইনভার্স এক্স সেম সূত্র, জাস্ট খালি প্লাসের জায়গায় মাইনাস। -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কয়ার। তারপরে আসো সাইন ইনভার্স এক্স গেল, cos ইনভার্স এক্স গেল। এবার লিখি দেখো ডিডিএক্স tan ইনভার্স এক্স। tan ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। বুঝছো? তো এখন এটাকে যদি আমরা জানি tan এর বিপরীত অনুপাত হচ্ছে cot, তাই না? তাহলে ডিডিএক্স cot ইনভার্স এক্স। এখানে দেখো সেম সূত্র, জাস্ট খালি আগে মাইনাস। এটা এখন দেখো সাইন ইনভার্স এক্স গেল, cos ইনভার্স এক্স গেল, tan ইনভার্স এক্স গেল, cot ইনভার্স এক্স গেল। এখন আসতেছে ডিডিএক্স কোসেক ইনভার্স এক্স। সেকটা লিখি, সেকের পরে কোসেক লিখি, ওইটাই ভালো হবে। দেখো ডিডিএক্স সেক ইনভার্স এক্স। সেক ইনভার্স এক্স মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স √(x² - 1) 1 ডিভাইডেড বাই এক্স √(x² - 1). আবার যদি ডিডিএক্স কোসেক ইনভার্স এক্স করা হয় তাহলে এটা হবে -1 ডিভাইডেড বাই এক্স √(x² - 1). দেখো একটা মনে রাখলে অন্যটার মনে রাখতে হচ্ছে না, একই জিনিস, জাস্ট খালি সামনে মাইনাস। সাইন ইনভার্স এক্স মানে 1/√1 মাইনাস এক্স স্কয়ার, cos ইনভার্স হলে জাস্ট খালি সামনে একটা মাইনাস। tan ইনভার্স এক্স হলে দেখো 1/1 প্লাস এক্স স্কয়ার, cot ইনভার্স হলে সামনে একটা মাইনাস। সেক ইনভার্স এক্স হলো 1/x √(x² - 1), cosec ইনভার্স হলে জাস্ট সামনে একটা মাইনাস। এখন বিপরীত ত্রিকোণমিতির 2-3টা সূত্র আমাদের জানতে হবে এখানে। সূত্রগুলো হলো এরকম: যদি tan ইনভার্স a প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি এইরকম থাকে, এইরকম ফরমেশন থাকে, তাহলে এর সূত্র হবে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স বি। tan ইনভার্স a প্লাস tan ইনভার্স বি, অর্থাৎ tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি সমান সমান tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b। আবার দেখো tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস এ বি এরকম যদি থাকে তাহলে এটা সূত্র হবে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। আচ্ছা এখন দেখো 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x এটার সূত্র 3 রকমের হয়। একটা হলো সাইন দিয়ে, একটা হলো cos দিয়ে, আর একটা হলো tan দিয়ে। বুঝছো? তাহলে সাইন দিয়ে কি আসবে? 2 tan ইনভার্স x, এটাকে তুমি যদি সাইনের মাধ্যমে প্রকাশ করো তাহলে এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। এটা আমি এভাবে মনে রাখতাম, দেখো সাইন 2 থিটার একটা ফর্মুলা ছিল tan এর মাধ্যমে, সাইন 2 থিটা 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। বুঝছো? তাহলে এখানেও দেখো সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, যখন সাইনে আসতেছে তখন হচ্ছে প্লাস। এখন এইটাই এই 2 tan ইনভার্স x কে আবার লেখা যায়, এখানে সমান দাও, মানে 2 tan ইনভার্স x কে একভাবে লেখা যায় সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার,
এখন তুমি যদি এটাকে tan ইনভার্সের মাধ্যমে প্রকাশ করতে চাও তাহলে এটাকে লেখা যায় tan ইনভার্স 2x জাস্ট খালি মাঝখানে মাইনাস। তুমি নিজে জানতা তোমার ধরো tan 2 থিটা একটা সূত্র ছিল 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, বুঝছো? এটা সূত্র ছিল। তো এখানে জাস্ট 2 tan ইনভার্স x, মাঝখানে দেখো tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এই সূত্রগুলো মুখস্থ থাকা লাগবে। এখন দেখো এই 2 tan ইনভার্স x কে এটাও লেখা যায়, এটাও লেখা যায়, cos ইনভার্স x এর মাধ্যমে একবার লেখা যায়। দেখো cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এটা এইভাবে মনে রাখতাম। দেখো cos 2 থিটা, cos 2 থিটাকে tan এর মাধ্যমে প্রকাশ করতে গেলে তার একটা সূত্র ছিল ত্রিকোণমিতিতে, cos 2 থিটা সমান সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তার মানে তুমি tan ইনভার্স x কে cos এর মাধ্যমে প্রকাশ করতেছো, তাহলে দেখো 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার এই রূপে। আচ্ছা, এটা মনে রাখার জন্য জাস্ট তুমি এখন যেভাবে মনে রাখতে পারো, কিন্তু মূল কথা হচ্ছে মনে রাখা লাগবে। এই পরিচ্ছেদে এই কয়েকটা সূত্র জানলেই হয়ে যাবে, এনাফ। তুলছো না এটা? ডিফারেন্সিয়েশনের কিন্তু আর বেশি ক্লাস লাগবে না, ধরো হাই স্কুলে 4-5টা ক্লাস লাগবে। আচ্ছা, ডিফারেন্সিয়েশন অতএব বাসায় প্র্যাকটিস করো। দেখো প্রথম অঙ্ক ddx, হ্যাঁ অঙ্ক ddx root over sin inverse x to the power 5, ddx sin inverse x to the power root over sin inverse x to the power 5। এখন দেখো তোমাদের সূত্র কি বলছিলাম, ddx sin inverse x এর সূত্র কি ছিল? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার না? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন ddx এখানে রুটের ভিতরে এটা আছে, তাহলে আমাদের x ধরে নিতে হবে। কাকে x ধরে নিব? এই পুরোটাকে x ধরে নিতে হবে না? এই যে পুরোটাকে আমরা x ধরে নিব। চেইন রুলে কিন্তু খুব ভালোভাবে করাইছে অনেকগুলা। দেখো ddx এই পুরোটাকে আমরা x ধরে নিব, তাহলে ddx রুট x এর সূত্র কি? 1 ডিভাইডেড বাই 2 রুট x। x বলতে কত? sin ইনভার্স x টু দ্য পাওয়ার 5। ddx রুট x মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 রুট x। আচ্ছা, আমি যাকে x ধরছিলাম ওটা কি x ছিল? এটা তো x ছিল না, তাহলে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx sin ইনভার্স x টু দ্য পাওয়ার 5। এখন দেখো 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার সাইন ইনভার্স x টু দ্য পাওয়ার 5। এবার দেখো আমরা ddx সাইন ইনভার্স x এর সূত্র জানি, ddx সাইন ইনভার্স x এর সূত্র জানি, যেটা সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, এখানে কি সাইন ইনভার্স x আছে? সাইন ইনভার্স x এর জায়গায় আছে x টু দ্য পাওয়ার 5। তাহলে আমরা কি করব? এই x টু দ্য পাওয়ার 5 কে মনে মনে x ধরে নিব, মনে মনে x ধরে নিব। তাহলে তার সূত্র কি হবে? ddx sin ইনভার্স x এর সূত্র কি? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। x বলতে কত? x টু দ্য পাওয়ার 5, এটার উপরে স্কয়ার। আচ্ছা, এখন আমরা যাকে x ধরছিলাম ওইটা কি x ছিল?
ওটা তো x ছিল না, ওটা তো ছিল x টু দ্য পাওয়ার 5। তাহলে এটাকে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx x টু দ্য পাওয়ার 5। তাহলে দেখো আমাদের কি আসতেছে অ্যান্সার, 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার সাইন ইনভার্স x টু দ্য পাওয়ার 5। দেখো 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x টু দ্য পাওয়ার 5 এর উপরে স্কয়ার মারলে হয় কত, x টু দ্য পাওয়ার 10, 5 দোকানো 10, x টু দ্য পাওয়ার 10। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করব, ddx x টু দ্য পাওয়ার 5 মানে কত, 5x টু দ্য পাওয়ার 4। যেটা সূচক আছে সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে। এটাই অ্যান্সার। তুমি চাইলে এটাকে সাজায় লিখতে পারো, বাট এর অ্যান্সার সাজায় লিখতে পারো এইভাবে, 5x টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 2। এই যে দেখো এটাও রুট এটাও রুট, তুমি চাইলে এই রুটটাকে একটার ভিতরে লিখতে পারো না, মানে পুরোটার উপরে রুট দিতে পারো না, সাজায় লেখা আর কি। 1 মাইনাস x টু দ্য পাওয়ার 10 ইন্টু সাইন ইনভার্স x টু দ্য পাওয়ার 5। কি করছো, জাস্ট সাজায় লিখছো, এটাই হলো অ্যান্সার। স্টেপ বাই স্টেপ করলে কোনো সমস্যাই হবে না। দেখো এখানে কোথাও সমস্যা আছে কিনা, ঠিক আছে। দেন আসো নেক্সট অঙ্কে, tan ইনভার্স সাইন ddx tan ইনভার্স tan ইনভার্স সাইন e টু দ্য পাওয়ার x, সাইন e টু দ্য পাওয়ার x, ddx tan ইনভার্স সাইন e টু দ্য পাওয়ার x। আচ্ছা, আমরা সূত্র কি জানছিলাম ddx tan ইনভার্স x এর, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার না, tan ইনভার্স x এর সূত্র জানতাম 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, এখানে কি tan ইনভার্স x আছে, ধরে নিতে হবে, তাই না? tan ইনভার্স এইটা x নাই, বাট আমাদের কি করে নিতে হবে, এটাকে x ধরে নিতে হবে, ধরে নিলাম। তাহলে ddx tan ইনভার্স x এর সূত্র কি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। x স্কয়ার বলতে x কাকে ধরছিলাম, সাইন e টু দ্য পাওয়ার x, এইটার উপরে স্কয়ার। আচ্ছা, আমি যাকে x ধরছিলাম ওইটা কি x ছিল, ওইটা x ছিল না, তাহলে কি করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx sin e টু দ্য পাওয়ার x। যেটাকে আমি x ধরে নিই সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস, এই যে দেখো sin e টু দ্য পাওয়ার x, এটার উপরে স্কয়ার, এটা এরকমই আছে, এরকমই থাকুক। এখন আসো ddx, এটা দেখো এখানে x ধরবো কাকে, e টু দ্য পাওয়ার x কে x ধরবো না, কারণ আমরা ddx sin x এর সূত্র জানি, sin e টু দ্য পাওয়ার x এর কি সূত্র জানি, জানি না তো। তাহলে এইটাকে আমরা ধরে নিব মনে মনে x। তাহলে ddx sin x এর সূত্র কি, cos x। আচ্ছা, কারণ আমরা x বলতে কাকে ধরছিলাম, e টু দ্য পাওয়ার x কে x ধরছিলাম, তাহলে sin x বলতে cos x। আচ্ছা, এখন যাকে x ধরছিলাম ও কি x ছিল, কি করতে হবে, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আসো একেবারে লাইনে, এই যে ddx e টু দ্য পাওয়ার x, এটা মানে কি e টু দ্য পাওয়ার x, উপরে থাকলো cos e টু দ্য পাওয়ার x, তাহলে এটাকে লেখা যায় e টু দ্য পাওয়ার x cos e টু দ্য পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস sin e টু দ্য পাওয়ার x, এইটার উপরে স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
এটাই হলো অ্যান্সার। দেখো এই অঙ্কে কোনো সমস্যা আছে কিনা, এই অঙ্কে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, তোমাদের বেশি প্র্যাকটিস করা লাগবে চেইন রুল। চেইন রুল মানে এর আগে যেটা করাইছিলাম এটা ভালো প্র্যাকটিস করা থাকলে আর সূত্রগুলো একটু ভালোভাবে আয়ত্তে থাকলে ডিফারেন্সিয়েশন কিছুই না। আচ্ছা এখন আসো ddx sin inverse tan inverse x, ddx sin inverse tan inverse x। ddx sin inverse tan inverse x। আচ্ছা এখানে কাকে x ধরবা? এখানে tan inverse x কে x ধরতে হবে। আর একটু দেরিতে আসলে পাইতাই না, চলে যেতাম আর একটু দেরিতে আসলে। এত দেরিতে আসো কেন? এতে পরে যায় দেখবা যে আর বুঝতেছো না। দেখো এখানে tan inverse x কে ধরতে হবে x। আমরা ddx sin inverse x এর সূত্র কি জানতাম? ddx sin inverse x এর সূত্র কিন্তু লিখে দিয়েছিলাম 1 divided by root over 1 minus x square না? তো x এর জায়গায় কি আছে? tan inverse x। তাহলে tan inverse x এর উপরে হোল স্কয়ার। তাহলে ddx sin inverse x মানে হলো 1 divided by root over 1 minus x square। x বলতে এখানে tan inverse x। এখন আমি যাকে x ধরছিলাম ও তো x ছিল না, কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ddx যাকে আমি x ধরছিলাম সে ছিল না x, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন। ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস tan ইনভার্স x এটার উপরে স্কয়ার ইনটু, দেখো ddx tan ইনভার্স x এর সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তাই না? tan ইনভার্স x এর সূত্র ডাইরেক্ট সূত্র আছে 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে তুমি এটাকেই অ্যান্সার হিসেবে লিখতে পারো। চাইলে এটা গুণ করে দিয়ে 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস tan ইনভার্স x এর উপরে স্কয়ার, এটা লিখতে পারো, একই কথা। আচ্ছা এখন আসো এর পরের অঙ্কে লেখো ddx x স্কয়ার sin ইনভার্স 1 মাইনাস x, ddx x স্কয়ার sin ইনভার্স 1 মাইনাস x। এইটা কিভাবে করবা? এখানে ফাংশন কয়টা দেখি বলো তো? ফাংশন কয়টা? x এর ফাংশন কয়টা? এখানে দুইটা, একটা হলো x স্কয়ার আর একটা হলো sin ইনভার্স 1 মাইনাস x। তাহলে এখানে কি ফর্মুলা পড়বে? ddx uv, u কে রেখে v কে করা, v কে রেখে u কে করা, তাই না? তাহলে ddx x স্কয়ার sin ইনভার্স 1 মাইনাস x। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের x স্কয়ার কে রাখিয়ে এই যে পরেরটাকে ডিফারেন্সিয়েশন করব, sin ইনভার্স 1 মাইনাস x প্লাস দেন এই যে এই পুরাটাকে রেখে আগেরটাকে ডিফারেন্সিয়েশন করব, sin ইনভার্স 1 মাইনাস x ddx কি x স্কয়ার। দেখো x স্কয়ার ddx sin ইনভার্স 1 মাইনাস x, এটার সূত্র কি? 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এইটাকে আমাদের ধরে নিতে হবে x।
তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত 1 মাইনাস এক্স এটার উপরে হোল স্কোয়ার। আচ্ছা আমি যাকে এক্স ধরছিলাম সে কি এক্স ছিল? আমি 1 মাইনাস এক্স কে এক্স ধরছিলাম, তো ও তো এক্স ছিল না, তাহলে কি করতে হবে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ডিডি এক্স 1 মাইনাস এক্স। আমি এটা এক্সপ্লেনেশনে করাচ্ছি, মানে আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি করাচ্ছি, তোমাদের যখন হাত ফাস্ট হয়ে যাবে তখন এইভাবে লিখবা না, তোমরা ডিরেক্টলি লিখে দিবা 1 মাইনাস এক্স কে করলে আসে -1, বুঝছো? প্রথমবার এই জন্য আমি আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে করাচ্ছি। দেখো ডিডি এক্স এক্স স্কোয়ার কি আসবে 2x, 2x। দেখো এক্স স্কোয়ার এখানে থাকতেছে কি, এখানে এই ডিডি এক্স 1 মাইনাস এক্স এটাকে করলে কত আসবে, 1 কে করলে 0, মাইনাস এক্স কে করলে আসবে -1, তাই না? তাহলে কত থাকবে দেখো তো, মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স এটার উপরে হোল স্কোয়ার, প্লাস এই যে দেখো এটা তো করাই আছে 2x সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, এটাই হলো আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে কোথাও সমস্যা আছে কিনা? একই টাইপের সেম টাইপের অঙ্ক সব, এখানে কথা কোনো জায়গাতে সমস্যা থাকার কথা না। ঠিক আছে, দেখো আমি তোমাদের আগেই বলছি, সেটা হচ্ছে তোমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের অঙ্কগুলো ভাস্টলি দেওয়া এবং অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক নাইও, বুঝছো? এজন্য আমি যেগুলো করাচ্ছি এগুলো মাস্ট করা লাগবে। এগুলো বিভিন্ন জায়গায় খুব বেশিবার আসা, অনেকবার আসছে এবং আসতে পারে এরকম, তাও সবগুলো বই কম্বাইন করে, বুঝছো? আর যখন শেষ হয়ে যাবে একটা, তখন তোমার কাজ হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই ধরে আগে প্রথমে আমার খাতাটা করবা, করার পরে কেতাবউদ্দিন স্যারের বই ধরে করার চেষ্টা করবা, নিজে নিজে করার চেষ্টা করবা। যেখানে আটকে যাবা এসে বলবা যে ভাই এটা একটু সমস্যা হচ্ছে, নিজেই পারবা। যেগুলো কঠিন আছে সেগুলো আমি সবগুলাই তুলছি, খাতাতে তুলছি, যেন তোমরা এদের আটকে গেলে যেন কোনো সমস্যা না হয়, কঠিনগুলো তোলা আছে। ঠিক আছে, লেখো ডিডি এক্স এক্স স্কোয়ার প্লাস 1 tan ইনভার্স এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 tan ইনভার্স এক্স মাইনাস এক্স, ডিডি এক্স এক্স স্কোয়ার প্লাস 1 tan ইনভার্স এক্স মাইনাস এক্স। দেখো এটা কিভাবে করবা তাহলে, এটা তো বুঝতেইছো, এটা হচ্ছে একটা পুরাটা একটা আর এক্স মাইনাসের পরে চলে গেছে, তাহলে এটা পুরাটা একটা, অর্থাৎ এই ডিডিএক্স এর সাথে একবার যাবে, এই ডিডিএক্স এর সাথে একবার যাবে, তাই না? কিন্তু ডিডিএক্স যখন এর সাথে যাবে, দেখো তো এখানে কয়টা ফাংশন আছে, দুইটা ফাংশন না? তখন আমাদের কি করতে হবে, ইউভি তে ফালাইতে হবে। তাহলে ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস 1 tan ইনভার্স এক্স, এটাকে আমরা ইউভি ফর্মুলায় ফেলবো। তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন, প্লাস এবার tan ইনভার্স এক্স কে রেখে এক্স স্কোয়ার প্লাস 1 কে ডিফারেন্সিয়েশন, মাইনাস এই যে ডিফারেন্সিয়েশন, এই ডিফারেন্সিয়েশনটা কি এক্স এও তো চলে যাবে, তাহলে ডিডিএক্স অফ এক্স মানে হলো 1, ডিডিএক্স অফ এক্স মানে হলো 1। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 1, এই যে আমাদের ডিডিএক্স tan ইনভার্স এক্স, এটা সূত্র কি লিখে দিছি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস tan ইনভার্স এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 এটা ডিফারেন্সিয়েশন করলে আসে 2x না, এক্স স্কোয়ারকে করলে আসে 2x আর 1 কে করলে 0, তার মানে 2x আসে, মাইনাস 1 এটাকে তো আমি ডিফারেন্সিয়েশন করছিলাম। এখন দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস 1, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 কেটে যায় না, কেটে যায়, এখানে থাকলো 1, ওই শেষে থাকলো 1, তাহলে 1 1ও কেটে যায়, শুধু থাকে কত 2x tan ইনভার্স x, এটাই হলো আমাদের অ্যান্সার।
দেখো প্রথম 1 এবং শেষের 1 কেটে যায়, শুধু থাকে 2x tan inverse x। tan inverse x। ঠিক আছে, এগুলোতে আশা করি সমস্যা থাকার কথা না। দেখো এরপরে যে টাইপ, সেটা হচ্ছে টাইপ বলতে সেমই অঙ্ক, জাস্ট তোমাদের যে সূত্র লিখে দিয়েছিলাম এই সূত্রগুলো একটু ব্যবহার হবে। tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই a মাইনাস bx, এই টাইপের অঙ্ক বইটা আসছে, অলরেডি বইটা আসছে। হ্যাঁ হ্যাঁ, টাইপ বলতে একই টাইপের, জাস্ট খালি অন্যরকম একটু অঙ্ক, ভিন্ন অঙ্ক। দেখো তোমাদের আমি একটা সূত্র লিখে দিছি, এরকম tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। এটার সূত্র হলো, আমি একটা সূত্র লিখে দিছি তোমাদের, দেখো tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। এর সূত্র হলো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, আর যদি এখানে মাইনাস থাকতো অর্থাৎ tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, তাইলে হইতো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। বুঝছো? এই সূত্রটা লিখে দিছি। তাহলে আমাকে বলো তো, এই ফরমেশনে আনতে এখানে সামহাউ এটাকে আমাদের 1 বানাইতে হবে না? উপরে যা আছে ভাবে নিলাম যে a প্লাস b যেটাই থাকবে, কিন্তু নিচে কি আছে 1 মাইনাস ab না? তার মানে এই a এর জায়গায় আমাদের কত বানাইতে হবে? 1 না? 1 বানাইতে হবে। তাহলে উপায় a দ্বারা ভাগ করে নিতে হবে। বুঝছো? a দ্বারা ভাগ করে নিতে হবে। তাহলে 1 মাইনাস এটা আসতেছে b বাই a ইন্টু x, তুমি যদি a দ্বারা ভাগ করো উপরে, তাহলে আসে 1 প্লাস b বাই a ইন্টু x। a দ্বারা লব ও হরকে ভাগ করে, হ্যাঁ তো অঙ্ক হিসেবে লেখা যায়, আবার এটা একটা টাইপের ভিতরেও ফালানো যায়, টাইপ হিসেবেই লেখো, সমস্যা নেই। এফ এর একটা টাইপ এটা। এখন দেখো আমরা সূত্র পড়ছিলাম tan ইনভার্স, এটাকে ধরো a, 1 কে ধরো a, এই পুরোটাকে ধরো b, তাহলে tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস, এখানে কিছু নাই মানে 1 আছে না, a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস a b না? বুঝছো কিনা? tan ইনভার্স এই 1 কে ধরো a, b বাই a ইন্টু x, এটাকে পুরোটাকে ধরো b, তাহলে 1 প্লাস tan ইনভার্স a প্লাস এই পুরোটা হলো b ডিভাইডেড বাই 1 মাইনাস a, এর মান হলো 1, এই যে b এর মানে এটা ধরছিলাম, তাহলে b না? তাহলে সূত্র পড়ে যাচ্ছে, দেখো tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab, সূত্র কি? tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b। তাহলে কত? tan ইনভার্স a বলতে 1 প্লাস tan ইনভার্স b বলতে হলো b বাই a ইন্টু x। বুঝছো? এখানে দেখো এটাকে করতে বলছে আমাদের ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে ddx করতে বলছে। ddx এর কিন্তু আমরা কোনো কাজই করতেছি না, এখানে জাস্ট ত্রিকোণমিতি এতক্ষণ ধরে অ্যাপ্লাই করলাম আমরা। এটাকে a ধরতা, এটাকে b ধরতা, এটা বলতেছো নাকি? বুঝিনি, এই পুরোটাকে a, bx মানে এটাকে a ধরতা, এটাকে b ধরতা, তাইলে নিচে 1 মাইনাস ab মিলছে। এখানে তো 1 করতেই হবে আমাদের, তাই না? সূত্র কি ছিল? tan ইনভার্স a প্লাস b ডিভাইড বাই 1 মাইনাস ab। তুমি এটাকে a ধরলা, এই পুরোটাকে b ধরলা, কিন্তু নিচে 1 কই? 1 কই? বাট এখানে দেখো এটাকে a ধরলাম, এই পুরোটাকে b ধরলাম, a প্লাস b ডিভাইড বাই 1 মাইনাস a ইন্টু b, এটাতে মিলছে, উপরে ওই জায়গাতে মিলবে না। তো এই জন্য আমি তোমাদের প্রথমে বলে নিয়েছিলাম যে নিচে তোমাদের 1 করতে হবে, যে এইভাবে এটাকে 1 করতে হবে।
বুঝছো? এই অঙ্কগুলো তোমরা যদি গাইড দেখে করতে চাও তোমার মাথা থাকবে না। দেখবে যে কোনো সময় এ দ্বারা ভাগ করছে, কোনো সময় বি দ্বারা ভাগ করছে, কোনো সময় কিছু দ্বারা অন্য কিছু দ্বারা ভাগ করছে, তুমি আর বুঝবাই না যে কেন ভাগ করতেছে এরকম। ওইরকম করে তো মুখস্থ রাখা যায় না যে এ দ্বারা ভাগ করবো, এখানে এখানে বি দ্বারা ভাগ করব। তো এটা করার পরে, অনেক প্র্যাকটিস করার পরে যে বোঝা যায় যে আসলে এটাকে অন করে নিতে হবে, এই জন্য এ দ্বারা ভাগ করতেছে। এখানে ধরো হচ্ছে অন্য কিছু থাকলে, ধরো সাপোজ এখানে বি থাকলে বি দ্বারা ভাগ করে নিতে হতো, সি থাকলে সি দ্বারা ভাগ করে নিতে হতো, শুধুমাত্র নিচে এটাকে ওয়ান করতে হবে, তাহলে দেখবে সূত্র এমনি মিলে গেছে। বুঝছো? এখন দেখো ddx tan ইনভার্স 1 কত হবে? ddx tan ইনভার্স 1 কত হবে? 0 না, এখানে x কিছু আছে, এখানে তো x ই নাই। আমরা ddx মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তো এখানে তো চলক x ই নাই, তাহলে পুরোটাই এটা হলো 0 প্লাস এখানে দেখো x আছে, তাহলে ddx tan ইনভার্স b বাই a ইনটু x। তাহলে আমরা কি ধরবো? ddx tan ইনভার্স এই পুরোটাকে ধরবো x। তাহলে এই পুরোটাকে যদি x ধরি তাহলে সূত্র কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, বলতে bx ডিভাইডেড বাই a এটার উপর স্কয়ার। এই যে tan ইনভার্স এই পুরোটাকে আমরা ধরলাম x, তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। বাট ভাই আমি যাকে x ধরছিলাম ও তো x ছিল না, কি করতে হবে তাহলে? ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx b বাই a ইনটু x। তাহলে দেখো এখানে কি আসতেছে, এটা একটু লসাগু করে দিতে পারো সবচেয়ে ভালো হবে। লসাগু করে দিলে দেখো আসে a স্কয়ার প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, উপরে 1 ইন্টু দেখো তো ddx b বাই a ইন্টু x, এটা কত আসবে? শুধুমাত্র b বাই a আসবে না, b বাই a তো ধ্রুবক, ও বাইরে চলে যাবে, x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1, তাহলে এখানে থাকবে শুধুমাত্র b বাই a। তাহলে দেখো এই যে a স্কয়ার, এই a স্কয়ার কি উপরে উঠে যাবে না? এই স্কয়ার যদি উপরে উঠে যায়, এই a এখান থেকে একটা a কাটবে, তাহলে উপরে কি থাকবে? ab থাকবে না, দেখো তো, আর নিচে থাকবে a স্কয়ার প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। মানে এই যে a স্কয়ার দেখতেছো, এই a স্কয়ার উপরে উঠে যাবে, তাহলে a দ্বারা a স্কয়ারকে কাটলে থাকে একটা a, তাহলে একটা a একটা b, তার মানে ab ডিভাইড বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার। অঙ্কগুলো গুরুত্বপূর্ণ আছে। দেখো এটাতে কোনো সমস্যা আছে কিনা বলো বলো? একটা বুঝলে 4টা পারবা, 5টাও পারবা। এখন এটা বুঝছো কিনা সেটা বলো। ঠিক আছে, এটা বুঝলে এর পরেরটাতে জাস্ট তোমরা বলো। ddx tan inverse a plus bx divided by b minus ax, দেখি বলো এখানে কি করব, দেখি বলো কি দ্বারা ভাগ করতে হবে? b দ্বারা ভাগ করতে হবে, তাহলে উপরে আসবে a বাই b প্লাস b দ্বারা ভাগ করলে a বাই b, উপরে দেখো b দ্বারা ভাগ করলে আসবে এখানে x, আর নিচে b দ্বারা ভাগ করলে এটা চলে আসে 1 মাইনাস a বাই b ইন্টু x। দেখো মিলে গেছে না? tan ইনভার্স এই পুরোটা হলো a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস এই পুরোটাকে ধরলা a, এই পুরোটাকে b, তাহলে tan ইনভার্স a প্লাস b ডিভাইড বাই 1 মাইনাস এই যে a এই যে b।
বুঝছো কিনা? tan ইনভার্স a প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস a বি, সূত্র কি? tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b না? tan ইনভার্স a বলতে কত a বাই b প্লাস tan ইনভার্স b বলতে কত tan ইনভার্স x। এখন বলো ddx tan ইনভার্স a বাই b মানে কত? 0, কারণ এখানে কোনো x নাই। প্লাস ddx tan ইনভার্স x মানে কত? 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। এইটাই হলো অ্যান্সার। তাহলে দেখো কত সহজ অঙ্ক, জাস্ট খালি একটু ফরমেশন বানায় নেওয়া।